لله الذي خلقنا الإنسان وجعلنا خير الأمم وألهمنا ما نعلم وألقى في قلوبنا البيان كشف الصلاة والصلاة والسلام على وعزة الكتاب والقلم الذي نور رحمة الإسلام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الأنام أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وعن النبي صلى الله عليه وسلم قال إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم. الحمد لله সমস্ত প্রশংসা মহাবিশ্বের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে তারপরে আশা ভরসা তৌফিক দান করলেন সেই রকম কাহিনীর দরবারে অন্তরান্ত স্তর থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি বলছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষণ করুন আকা নামদার ওয়াজিবুল মুমিনা أحمد المجتبى أحمد المصطفى سيد الأولين والآخرين محمد رسول الله صلى الله عليه وسلم شمال الحاضرين আজ শাওয়াল মাসের শেষ মাস আমরা গত মাসে আলোচনা করছিলাম ক্লাস সম্পর্কে আমাদের আলোচনার আমরা জানতে পেরেছি একটা শেষ করতে চাই এই জন্য এই মায়ের আমরা এত বিষয় করছি কথা বলবো আমার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে ইবাদত এবং বলছিলাম যে ইবাদতটা যদি ইখলাস ছাড়া হয় তাহলে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয় না। কিছুদিন পরে আমাদের জিলহজ মাস শুরু হবে এবং জিলহজ মাসে আমাদের কুরবানি আমরা দেখে যাচ্ছি এবং জিলহজ মাসে হজের বিধান হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি সম্পর্কে ইখলাসের কথা প্রতিটা ইবাদতের মধ্যে ইখলাস থাকে তবে
দুবার সওয়াব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কুরবানির গোশত যায় না। কুরবানি আমরা দিচ্ছি, কুরবানির গোশত আমরাই খেয়ে ফেলছি। আল্লাহ তাআলা কি হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। আল্লাহ তাআলা এর মধ্যে যে তোমাদের আত্মার প্রতি আল্লাহর প্রতি ভয় করো, ইখলাসের সাথে ইবাদতটা করছো, এটা আল্লাহ তাআলা। এবং যেখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত গুণে নিয়াত অনুযায়ী মানুষের সওয়াব দেওয়া হয়। ইন্নামাল সাওয়াবুল আমাল বিন্নিয়াত, আমলের সওয়াব হলো নিয়াত অনুযায়ী। উদাহরণস্বরূপ দুজন ব্যক্তি, একজন আল্লাহর জন্য সালাত আদায় করতেছে আর একজন মানুষকে দেখার জন্য সালাত আদায় করতেছে, তাদের সওয়াব তো একরকম হবে। যাই হোক, এখন আমরা আসি নিয়াত শব্দের অর্থ, এরপর আমাদের ইখলাস শব্দের অর্থ। আগে নিয়াত শব্দের অর্থ হলো আমরা দেখি ইয়াকুল আমালু মাকসুদান বিল-ওয়াজহ, যতগুলো আমল হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে হবে, এটাকে সবাই নিয়াত করবে। অর্থাৎ সওয়াব পেতে গেলে তো নিয়াত করা লাগবে। নিয়াতটা দুই প্রকার হয়, নিয়াত ভালো নিয়াত হতে পারে, খারাপ নিয়াত হতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য ইবাদতটা উদ্দেশ্য করে, এই রাতে যদি নিয়াত হয় তাহলে এই নিয়াতে সওয়াব পাওয়া যাবে, ইনশাআল্লাহ সওয়াব পাওয়া যাবে। আয়াতের বিষয় হলো কি, ইখলাস। ইখলাস শব্দটা হলো আমরা মাখন থেকে মাখস, এটাকে যুক্তা বলা হয়, যুক্ত। তো ইখলাসকে বলা হয় হলো আল-যুক্তু ইলা ওয়ালুসা মিনাল হুকুম। তো তলানি থেকে যখন দুধ বল এরকম টানা হয়, আগুনটা ওদের দিকে চলে আসে ডিমটা। তো আমার আমল অনুযায়ী সমস্ত আমল, এই আমলের উদ্দেশ্য যদি আল্লাহর জন্য হবে, মূল ইবাদতের স্পিরিটটা, এবারে আন্তরিকতা যেটা আল্লাহর জন্য হওয়া, এটাকে ইখলাস করা। এক নম্বর ইখলাস, যে কারণ মাখন শব্দের সমগ্র শব্দ ইখলাস, যেটা মাখন হয় এটা দুধের সার নির্যাস হয়। ইখলাসটা হলো সমস্ত আমল আল্লাহর উদ্দেশ্যে হওয়া, এটা হলো ইখলাস, আল্লাহর জন্য সমস্ত আমল করা। আরেকটা হলো যে কোন কাজকে ইস্তাগালা বিসিদ্দিক ওয়া তাফানি, প্রতিটা কাজকে করা হলো বিসিদ্দিক, সততার সাথে, এটা নাম হলো ইখলাস। তালিবুল ইলম করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালিবুল ইলম যারা মাদ্রাসায় পড়ে দিয়েছে, তাদের অসংখ্য ফজিলাতের হাদিসে এসেছে, কোরআনে এসেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ঈমান দেওয়া হয়েছে এবং ইলম দেওয়া হয়েছে, এদের আল্লাহ সম্মান বাড়িয়ে দেবেন। তো সেই ক্ষেত্রে এই ইলমটা খালিসাতান আল্লাহর জন্য হওয়া লাগবে। এটাকে এই ইলমকে আল্লাহ তাআলা, এই আলেমদেরকে আল্লাহ তাআলা সম্মান দেবেন। এবং কতজন আমরা বলেছিলাম, যদি তিনজন ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবেন, তার মধ্যে একজন হলো আলেম কারি সাহেব,
তার ইবাদত করার উদ্দেশ্য আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ছিল না, রিয়া ছিল। এমন ভাবে নামাজিদেরকে নামাজি সালাত আদায় করে নিয়মিত তাকে তো নামাজি বলা পছন্দ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু সংখ্যক মুসাল্লিদের জন্য তাদের জন্য জাহান্নাম। মুসাল্লি নামাজ পড়ছে, ইবাদত করছে, কিন্তু আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সংখ্যক মুসাল্লি তাদের জন্য জাহান্নাম। ওয়াইল লাহুম আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা উদাসীন অবস্থায় সালাত আদায় করে, যারা সালাতের ব্যাপারে উদাসীন, অর্থাৎ ইখলাসের সঙ্গে আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করা যেটা, এটা দাবি করে নেই। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য সালাত করে, এই সকল মুসাল্লি নামাজ রোজা করার পরেও কারণ কি খালেসাতান একমাত্র আল্লাহর জন্য তার ইবাদতটা হয়। এমন ভাবে মুনাফিকদের ব্যাপারে বলছেন আল্লাহ তাআলা যে তারা যখন সালাত আদায় করে তখন তারা অবশ্যই সালাত আদায় করে, তাদের সালাতের ব্যাপারে আন্তরিকতার কোনো ইখলাস শব্দের আরেকটা অর্থ হলো তার কোন রশ্মি বা রিয়া, ধোঁকাবাজি এবং লোভিতাকে ত্যাগ করার নাম ইখলাস। আমাদের ব্রেনের মধ্যে মানুষের ব্রেনকে একত্র দেওয়া হয়েছে যে শুধুমাত্র দাড়ি টুপির এটা হলো ভালো মানুষের চেহারা হলে এমন। কিন্তু দেখেন আপনারা ফিলিস্তিনে যারা হামাসের মুজাহিদ, তাদের দাড়ি টুপি নেই, কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য জিহাদের ময়দানে আছে। তো একদিন বছর না, প্রায় যুগ কেটে গেছে। অনেক যুবকের জন্ম হয়েছে যুদ্ধ করতে, এখন তারা যুদ্ধ করতে আসে। দাড়ি টুপি অবশ্যই থাকতো আমার করতে, যার উপরে অন্তর্জাল দাড়ি গজাবে, অন্তর্জাল দাড়ি মহব্বত দাড়ি রাখতে ভালো কথা, কিন্তু সকল দাড়ি টুপি আনা ব্যক্তি তারা মুত্তাকি হয় না। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি মুসলিম শরীফের একটা হাদিস পড়েছি, এটা অনুবাদ করব। তো তার কোনো রশ্মি, মানুষ কোনো কাজে ধোঁকাবাজি না করার নামে ইখলাস। তো ব্যবসায়ের ক্ষেত্রে একজন ব্যক্তি সরলাসন যখন ব্যবসা করে, এটা হলো তার ব্যবসার ক্ষেত্রে এটা একই ইখলাস। অনেক ক্ষেত্রে আমি দেখেছি আমাদের পূর্ণাচারী ঘেরে হিসাব রক্ষক যারা হয়, কিন্তু ভদ্র লোকদেরকে ঘেরে গ্রহণ করে। কেন? ওই লোকের প্রতি বিশ্বাস হয়ে গেছে যে এই লোকটা সিটারি বাটপারি করবে না, হিসাবে অভিনিষ্ঠ। যে কোনো কাজ এটার মধ্যে ধোঁকাবাজিকে পরিত্যাগ করা, ইমান না হলে তো সাওয়াব পাবে না। আমি শুনেছি আপনাদের এই অঞ্চলে একটা আলেম থেকে যখন পাকিস্তানিরা বাংলাদেশে আসছিল, তখন অসংখ্য হিন্দু ভদ্রলোক তারা মাথায় টুপি দিত, মসজিদে যেত এবং চায়ের কালেমা সবাই পড়তেছিল। আর অনেক মুসলমানের বাচ্চারা এরা কলেমা বুঝছিল না, গুলি খেয়ে পড়েছিল। তো বিষয় হলো যে অন্তরের যে বিষয়টা যখন দেশ স্বাধীন হয়ে গেল, তখন কিন্তু যে মন্দিরে ছিল মন্দিরে ছিল প্রবাদ আছে যে যেই দিকে ও শেষ বেশ সেই দিকে চলে যায়। তো প্রতিটা কাজকে যখন আমরা করবো
ঈমান তো থাকা লাগবে, ঈমান না হলে অবশ্যই দুনিয়াবি তার পূর্ণ হবে, দুনিয়াটাকে ভালো মানুষ বলবে, কিন্তু দুনিয়ায় যতটুকু শুদ্ধতার সাথে থাকতে হবে সেরকম ঈমানকে তো শুদ্ধ করা লাগবে। প্রতিটা কাজের সাথে আমাদের ইখলাসকে জোড়াতে হবে, যে মানুষকে ধোঁকাবাজি না করা নাম হলো ইখলাস, একনিষ্ঠতা। আরেকটা কি? তার উপর রিয়া, লৌকিকতাকে ছেড়ে দেওয়ার নাম হলো ইখলাস। মানুষকে দেখানোর জন্য অবশ্যই আমি যোগ্যতা বলবো, কিন্তু এটাতে আল্লাহর জন্য না হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাচ্ছেন হাদিসের ভিতরে, আত-তাকওয়া হাহুনা, হাদিসের ভিতরে আসলে তিনবার দেখাইছে এটা। বলছে তাকওয়া হাহুনা, তাকওয়াটা এই বক্ষে থাকে, অন্তরে থাকে, এটা মানুষকে দেখানো লাগে। আমার দাড়ি দিয়ে, আমার পাগড়ি দিয়ে, আর টুপি দিয়ে আমি হয়তো ইমাম সাহেব আপনাদেরকে ধোঁকাতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কথা সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, সূরত চন্দ্র কোন চেহারা, অসংখ্য মানুষের জন্য সুওয়ার ব্যবহার করা হয়েছে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের চেহারা দেখেন না। আল্লাহ তাআলা চেহারা দেখে বিচার করতেন, তাহলে তো আমেরিকান যে করে আছে সুন্দর তো সবাই সাদা পশ্চিমা সব জানতেন, আর তোমার কালো আছে আফ্রিকা, এমন বলতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল থেকে এসে বলছেন, ইয়া বিলাল, ও বিলাল, বিআই আমালিন আমিলতা ইয়া বিলাল, ও বিলাল তুমি কোন আমল করো, কারো কিছু বিলাল, আফ্রিকা হাবশা লোক। কুল্লামা দাখালতুল জান্নাতা, যখন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতে গেলাম, সামি'তু খাশখাশাতা আলাইহি, আমি তোমার জুতার খসখস আওয়াজ শুনতে পেয়েছি। তো কালো ব্যক্তিরা জান্নাত দিত না, যদি আল্লাহ তাআলা মানুষের সুন্দর চেহারা অনুযায়ী আল্লাহ তাআলা বিয়েটা আপনারা দেখবেন যে যখন এলাকার লোকরা যাদের বিয়ে তারাই যখন মাংস খেতে যায়, সেক্ষেত্রে কাদেরকে ভালো দেয় ওদের ফেস কেনে, যখন বাইরে থেকে লোক নিয়ে এসে খাজনারি কাজ করা হয় তখনই কিন্তু সবাইকে সমান করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষের চেহারা দেখে তার জান্নাত জাহান্নাম ফয়সালা করে। 2 নাম্বার, ওয়া আমওয়ালিকুম, তোমাদের সম্পদ দেখে আল্লাহ তাআলা তোমাদের বিচার করবে না, যা 20 বিয়ে জমি ছিল ওরা আজকে জান্নাতে যাবে না, অন্তত কবরে আল্লাহ বলে না। যে সম্পদ দিয়ে জান্নাত পাওয়া যেত, তাহলে জান্নাত সব বড় বড় সাহেবরা অনেক কিনে দিত, কারণ ফেরাউন এরা সবাই জানতো না, কারণ এদেরকে দুনিয়ার মালিক করে দেওয়া হয়েছে। পূজা আনন্দ, পূজা ফেরাউন, পূজা কারণ সুবহানাল্লাহ, পূজা শাওকাতের রাতে শাহেদ, পূজা রাতে সুলাইমান, ফেরাউন, নমরুদ, সুলাইমান আলাইহিস সালাম, যুলকারনাইন, এরা বিশ্ব যারা জয় করেছে, যারা সমস্ত পৃথিবীকে পরিচালনা, তারাই জান্নাত পেতে হবে, যদি সম্পদ দিয়ে জান্নাত পাওয়া। নবী কি বলছেন? ওয়ালাকিন ইয়ানজুর, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে, ইলা কুলুবিকুম, তোমাদের অন্তর, ওয়া আ'মালিকুম, তোমাদের আমল। এবং ইবাদত কবুল হওয়ার শর্ত হলো দুইটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার ইবাদত কবুল করবেন, তার জন্য দুইটা শর্ত থাকা লাগবে। যদি এই শর্ত আপনার আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের ইবাদতটা কবুল হবে, না হয় আমাদের ইবাদতটা কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমিলাতুন নাসিবা,
কিছু মানুষ আমল মানে কাজ, যে ধরনের কাজ করে দুনিয়াবি আমল হোক কাজ, উখরাবি আখিরাতুল আমল। আমিলাতুন নাসিবা, আমল মধ্যে কাজ হয়ে গেছে। তাসলা নারান হামিয়া, ওই ব্যক্তি, ওই আমলদার ব্যক্তি তাসলা নারান হামিয়া, জ্বলন্ত জাহান্নামের আগুনের ভিতরে পড়বে। বলেন তো আমল করে পড়বে নাকি না করে পড়বে? আমল করে। যেমন সূরা মাউনের ভিতরে আল্লাহ বলছে কি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিনদের জন্য জাহান্নাম। এমন কিছু মুসাল্লি আছে, এখানে বলছে যে আমল করে করে ক্লান্ত হয়ে যাবে। তাসলা নারান হামিয়া। দুইটি শর্তের মধ্যে প্রথম শর্ত হলো ইখলাস, নিয়াতটা সহি করা, আল্লাহর জন্য করতে হবে, লিল্লাহ নিয়াত। আমার সালাত, সিয়াম, যতগুলো ইবাদত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ। তো প্রথম ইবাদত আপনার আবার কবুল হবে কি হবে না, তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো আমার ইবাদত ইখলাস থাকা। এখন এই প্রথম বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন যে আমরা ইখলাসের সঙ্গে, অর্থাৎ আল্লাহর জন্যই আল্লাহ ইবাদত করব। এটা আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এরপর আসেন ইবাদত কবুল হওয়ার জন্য দ্বিতীয় যে বৈশিষ্ট্য লাগবে, দ্বিতীয় যে শর্ত থাকা লাগবে, সেটা হলো কি, মুতাবাআতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। কেমন বলেন? দোয়া করা, নিজের বৈশিষ্ট্যগুলি দোয়া করে। আল্লাহ নবী বলছেন, দুআ হুয়াল ইবাদত, দোয়াটাই হলো ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের সূচনা, একটা মানুষের জীবনের সূচনা এবং অন্ত, সারা জীবনে কি কি করবেন সকল বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। তো প্রস্তাব পায়খানা কিভাবে করতে হবে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর মাধ্যমে আল্লাহ নবী জেনেছেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। وما ينطق عن الهوى, আমার নবী স্ব ইচ্ছায়, নিজের ইচ্ছায় যা মনে চাই নিজের মনের কথাগুলো সব বলে দেয়। ইন হুয়া ইল্লা ওয়াহী, তিনি যেটা বলেন সেটা ওহী, ইউহা, এটা আমার নবীকে আমি করেছি। প্রস্তাব পায়খানা, উযু গোসল সব নবীকে আল্লাহ তাআলা শিখিয়েছেন। তো আমি শুনেছি যে দোয়া করা ভালো কাজ, এবং দোয়া করার আদব হলো হাত তুলে দোয়া করা। প্রস্তাব পায়খানা দেওয়ার সময় দোয়া আছে না? তারপরে বলেন, আপনাদের ভিতরে কে প্রস্তাব পায়খানা দেওয়ার সময় হাত তুলে দোয়া করেন? কেন করে না? এটা মুতাবাআতুর রাসূল না, নবীর অনুসরণ না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি, আমরা করি। এই দুইটা শর্ত, ইবাদত, আপনার সালাত, আপনার নামাজ করেন, আপনার যাকাত করেন, আপনার হজ করেন, আপনার কুরবানি করেন, যদি ইবাদতের ভিতরে আল্লাহর জন্য না হয় এবং নবীর অনুসরণ না হয়, এই দুইটা শর্ত না থাকলে আপনার কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। আপনি যাই। আরেকটা বিষয় বলি, ঈদের সালাত আমরা করি। ঈদের সময় অনেক মানুষ অভ্যাস তৈরি করে ওঠা, ঈদের সালাত সকাল সকাল হয়। কোনদিন কারো কি মনে চাইছে যে আজকে আমি একটু আযান দেব, আযান যদি দিই তাহলে আল্লাহ সকল বান্দারা উঠে যাবে,
সকালবেলা আজান দেবো, আধা ঘন্টা পরেই বের হতাম। কখনো পৃথিবীর ভিতরে কোনো মুসলমান ইমানদার ঈদের জন্য আজান দেয় না। কেন দেয় না? যে এটা হলে ইখলাসের জন্য হতে পারে, যে আল্লাহর জন্য আজান দিচ্ছে, ভালো কথা। কিন্তু এটা মুতাবাআতুর রাসূল, অর্থাৎ নবীর অনুসরণ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলছেন যে সাল্লাইতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইন, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে ঈদের সালাত করেছি একবার না, একাধিকবার না, অনেকবার করেছি। বিলা আযান ওয়ালা ইকামাতিন, কিন্তু এই ঈদের সালাতের ভিতরে আযান হতো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বলতো না রাদিয়াল্লাহু তাআলা এবং ইকামাত হতো না। তো যদি আমার ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘনিষ্ঠতা এবং আল্লাহর প্রতি অনুসরণ না হয়, তাহলে কি হবে? আমিলাতুন নাসিবা, আমল করে করে আমি শান্ত হয়ে যাব, ইবাদত করতে করতে আমার কপাল বাক হয়ে যাবে, তাসলাহা হামিয়া, অতঃপর আমি জাহান্নামের ভিতরে চলে যাব। কারণ হলো আমার ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠতা থাকলেও তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ ছিল। এরপর আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়া'লামুল্লাহ। ও আমার ইমানদার বান্দারা শোনো, ইন তুখফু মা ফি সুদুরিকুম, তোমরা যদি তোমাদের অন্তরের মধ্যে কোনো কিছুকে গোপন রাখো, আও তুবদুহু, অথবা প্রকাশ করো, যেটাই করো না কেন, ইয়া'লামুল্লাহ, আল্লাহ তাআলা এটা তোমাদের বিষয়গুলো জানেন। ওয়া ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এবং আসমান এবং জমিনের ভিতরে কি জানার আর না জানার এই বিষয়গুলো আল্লাহ তাআলা জেনে যান। যেমন যেন আমার অনেক মুসাফিররা এসে বলে, নিয়াত কেমন ভাবে করব। আগে যখন আমি এমন মুসাফির দেখেছি, আমার এই মসজিদে দেখি, আগে দেখেছি যে নামাজ আমি শুরু করে দিচ্ছি, সে নাওয়াইতু সাল্লি লিল্লাহি তাআলা বলতে বলতে আমি রুকুতে চলে গেছি। রুকু কষ্ট করে পেয়েছি, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে যে ব্যক্তি তাকবীরে উলার সাথে 40 দিন সালাত পড়বে, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদরিকু তাকবীরাতাল উলা কাতাবাত লাহু মা'আ, যদি কেউ 40 দিন, তো ওই আল্লাহর বান্দা অন্তরকে খালেজ করে নিয়াত করতে গেছে, আগে দেখছে সুন্দর করে, খুব কষ্ট করে মেহনত করেছে, কিন্তু ওই ব্যক্তি কিন্তু তাকবীরে উলা পর্যন্ত পায় না। কেন পায় না? নাওয়াইতু সাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতান তাকরিমাতুল্লাহি তাআলা তাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। অতঃপরে যদি সূরা কাউসার পড়া থাকে, সূরা ফাতিহা পড়ে কি হবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে যখন যাই, করাচির একজন বড় আলেম তিনি বলছেন যে নকশ কদম নবী কে হে জান্নাত কে রাস্তা, আল্লাহ সে মিলাতে দে, আল্লাহ নবীর পদধূলি, আল্লাহ নবীর পদচারণা, নবী যে রাস্তা দিয়ে গিয়েছেন, ওই রাস্তায় দিয়ে যাওয়া, এটা হলো জান্নাতের রাস্তা। এবং আল্লাহর সম্পর্ক করতে হলে আল্লাহ সে মিলাতে দে সুন্নাত কে রাস্তা, আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক করে দেয় কে? সুন্নাতের রাস্তা, নবীর রাস্তা। আমরা অনেকেই ভাবি, অনেকে চাই সর্বপ্রথম আল্লাহকে ভালোবাসতে, আল্লাহর ভালোবাসা প্রকাশ করতে, এবং প্রতিটা মানুষ নামাজ পড়ুক আর না করুক, ঈমান থাক বা না থাক, সবাই কিন্তু বলে, একটা হিন্দু ভক্তগুলো কি বলে যে আমার আব্বা কি স্বর্গীয়, স্বর্গীয় মানে কি বাংলায় তার আরবিতে জান্নাতি, স্বর্গীয়। আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন তোমরা যে আল্লাহকে ভালোবাসার দাবি করো, বলো আল্লাহকে ভালোবাসি। এই বিষয়টা কেমন? আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও
দুনিয়ার মানুষেরা তোমরা যদি আল্লাহর ভালোবাসার দাবি করে থাকো, যে আল্লাহকে ভালোবাসি বলছো, শোনো ফাত্তাবিউনি, নবী তাদেরকে বলে দাও তারা যেন তোমাকে অনুসরণ করে। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে ইখলাস তার আমলকে আল্লাহ তাআলা কবুল করবে। শর্ত হলো নবীর অনুসরণ। নবীর অনুসরণ ছাড়া যে ইবাদতই করেন না কেন এটা আসলে ইখলাসের মধ্যে পড়ে না। যাও এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতুন মান কুননা ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিন প্রকারের ব্যক্তি, তিন গুণে গুণান্বিত ব্যক্তি, সে ঈমানের স্বাদ পাবে। আমাদের কাছে যেহেতু ঈমানের সাথে সম্পর্ক আমাদের বিষয়টা নাই, কোরআনের যেটা অনুধাবন করা, কোরআন বোঝা, অথবা কোনো ভালো কোনো সরকারি আলেমের কাছ থেকে কোরআনের অনুবাদ শোনা, এগুলো আমরা শুনি না। কোরআন পরিণত শোনা। তো নবীজি বলেন ঈমানের স্বাদ পেতে গেলে তিনটা বৈশিষ্ট্য থাকা লাগবে। একটু চোখটা বন্ধ করে ভাবেন তো, ইবাদত করে ঈমানের স্বাদ আমরা পাচ্ছি কি পাচ্ছি না? কিন্তু পাই তো ভালো কথা। আল্লাহ নবী বলেছেন যে সালাতুন মান কুননা ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিন প্রকারের লোক এরা ঈমানের স্বাদ পাবে। তো বোঝা গেল এই তিন প্রকারের বাইরে যারা তারা ঈমানের স্বাদ পাবে। এক নম্বর ওই ব্যক্তি আইয়াকুল আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহু। তো আল্লাহ এবং তার রাসূল থেকে কাছে সবথেকে বেশি প্রিয় থাকবে। প্রথম ভালোবাসা, আর আহাব মানে হলো অধিক ভালোবাসা। অর্থাৎ কোন মানুষের ভালোবাসা সর্বশ্রেষ্ঠ স্তর থাকবে হলো আল্লাহকে ভালোবাসা, এরপরে সৃষ্টি জগতের মধ্যে সবথেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহর প্রতি। এটা শুধুমাত্র হাদিসের ভিতরে না, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ফাআজওয়াজুহু উম্মাহাতুহুম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, নবী হলো ঈমানদারদের সবথেকে বেশি প্রিয়। ঈমানদারদের মাখলুক সৃষ্টি জগতের মধ্যে সবথেকে বেশি ভালোবাসা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কোথায় জানেন? রবিউল মাসে, রবিউল আউয়াল মাসে। এবং এই ভালোবাসাটা হতে হয় অনুসরণে আমরা আছি। কখনো আমরা কখনো বলে চাইনি যে আমি যেভাবে ইবাদতটা করি, আমি নিজে শান্তিপ্রিয় লোক, কোনো মানুষকে ইখতিলাফি কোনো কথা বলতে না, যে এইটা ওইটা এইটা ওইটা এটা ভালো না, এটা আপনার কাছে আমি ছেড়ে দিলাম। আপনি দেখেন কখনো কি আসছেন যে আমি যেভাবে যে ইবাদতটাই করি না কেন এটা কি হাদিস অনুযায়ী আছে কিনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে আছে, তাহলে এটা তো ইখলাস হলো না, এটা হাওয়া হলো, নিজের মনে অনুসরণ। আমাকে এই লোককে ভালো মনে হয়, আমি এটাকে অনুসরণ করলাম। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর হলো জান্নাতি মানুষ ঈমানের স্বাদ যারা পাবে, সে হলো কি আইয়াকুল আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহু। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি সবথেকে বেশি প্রিয় হবে। এই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। আল্লাহ তাআলা তাকে এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে বেশি ভালোবাসার তৌফিক আমাদেরকে দান করুন বলে আল্লাহুম্মা আমিন। দুই নাম্বার হলো ওয়া ইউহিব্বাল মারআ, সে ব্যক্তি কাউকে ভালোবাসবে, লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। সে যাকেই ভালোবাসুক না কেন এই ভালোবাসাটা আল্লাহর জন্য হবে। এই বন্ধুত্বের সীমাটা কি? আল্লাহ এবং তার রাসূল, আল্লাহর জন্য ভালোবাসা হবে। আবু দাউদের ভিতরে হাদিস এভাবে এসেছে যে মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, ওয়া আবগাযা লিল্লাহ, আল্লাহর জন্য সত্য করে। আমরা ফিরআউনকে তো ভালোবাসি, আবু জাহেলকে আমরা ভালোবাসি না, আমরা ইহুদীদেরকে ভালোবাসি না, কেন বাসি না?
আল্লাহর জন্য ভালোবাসি না, আল্লাহর আদেশ জন্য ভালোবাসি। আল্লাহ আমাদের মুমিনরা ইহুদিদেরকে ভালোবাসবে না, মুমিনরা ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব করবে না, এটা হলো মুমিনদের সিফাত। তোমার আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করতে হবে। অনেক কাজকে ঘৃণা করা লাগে আল্লাহর জন্য। ওয়া আতা লিল্লাহ, আল্লাহর জন্য দান করতে হবে। অনেক জায়গায় আসে যে আমাদের বাড়ি কাজ দিতে হবে, তুমি কয়েকটুকু চাইল দিয়ে যান। ওয়া মানা লিল্লাহ, অনেক দান করা যাবে না আল্লাহর জন্য, যে আমি শিরকি কাজে সাহায্য করব না। ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করে। বুঝা গেল? কোন মানুষকে সাহায্য যেমন করতে হবে ভালো কাজে, অসৎ কাজে সাহায্য করা যাবে না, এটাও ইখলাসের মধ্যে পড়ে। আল্লাহর জন্য যে চাচ্ছে দিয়ে দিই, যে যা চাই দেওয়া যায়। মনে করেন একটা হিন্দু ভদ্রলোক আপনার খাস, সে যদি বলে যে আমার খাওয়া লাগবে, আমার বাড়ি খাবার নেই, আপনি দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু যদি বলে যে আমাদের পূজা হবে, আপনি সাহায্য করবেন, কিন্তু আপনি দেন, আপনি একটু গুনাহগার। কোনো মানুষের কষ্ট দেওয়ার জন্য না, বিষয় হলো মুসলমান খারাপ কাজে, গুনাহের কাজে কাউকে সাহায্য করতে পারে না। এটা আপনি কি মনে করেন না করেন, কিন্তু দায় আসে না। আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে, ইখলাসের কাজে, আল্লাহ ভীরুতার কাজে একে অপরকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোন গুনাহের কাজে কাউকে সাহায্য করা যাবে না, এটাও ইখলাস। দুই নম্বরে কি, কোন মানুষকে সে ভালোবাসবে বা বন্ধুত্ব করবে কি জন্য? আল্লাহর জন্য। আমাদের ভালোবাসাটা আল্লাহর জন্য হয়, এটা আমাদের মধ্যে রাখতে হবে। এরপর হলো ইখলাসের সর্বশ্রেষ্ঠ স্তর, যে ব্যক্তি ঈমানের স্বাদ পাবে, ওই ঈমানদার ব্যক্তি 3 নম্বর বৈশিষ্ট্য হলো আইয়ুকরিহা আইয়াবুদা ফি কুফরি, সে কুফরের ভিতরে খেয়ে দেবে, এত অপছন্দ করবে, এত অপছন্দ করবে, কেমন? কামা ইউরিদু আইয়ুদা ফি, তাকে জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে, দুনিয়ার আগুনের ভিতরে পোড়ানোর থেকে তার কাছে ভয়াবহ লাগে হলো শিরক করা, গুনাহ করা, শিরকের কাজ করা, আল্লাহর সঙ্গে শরীক করার কাজ করা। এটাকে সে আগুনের মধ্যে পোড়ানোর থেকেও, আগুনের মধ্যে পোড়ানোর থেকেও সে অপছন্দ করে। সে হলো ঈমানের স্বাদ পাবে। এরপরে সর্বশেষ একটা বিষয় কথা বলে আমি শেষ করব। আমাদের প্রতিটা ইবাদত তো আল্লাহর জন্য হবে। মসজিদের বিষয়ে এটা লক্ষ্য করা যায়, অন্যান্য মসজিদের কথা যে দান সাদাকার যে বিষয়গুলো, উত্তম জিনিস দিয়ে সর্বোত্তম বিষয় মসজিদ দান করা, এটা দেখা যায় সাধারণ। যেরকম কোন মানুষ একটা টাকা যেটা বেশিটা চলে না, একটু পুরো হয়ে গেছে, এইটা রসুল্লাহ দান করা। তো হাদিসের ভিতরে আসছে ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে আল্লাহর কাছে যখন কোনো জিনিস আল্লাহকে দিতে হবে, মসজিদে দান করা মানে আল্লাহ তাআলাকে দেওয়া। তো এটা যেন উৎকৃষ্ট বস্তু হয়, উত্তম জিনিস। আমার নিজের ছেলেকে আমি 5 টাকা দিই না, 10 টাকা দিই, 20 টাকা দিই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে বলছেন মাইয়ুরিদুল্লাহ করদান হাসানা, তোমরা কে আছো আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দিবে। উত্তম ঋণ আল্লাহকে মানে কি? আল্লাহর দ্বীনের কাজে সাহায্য করা। তো তাহলে আমরা আল্লাহ বলছেন যে তোমরা আমাকে ঋণ দিবে, আমার দ্বীনের কাজে সাহায্য করবে, আল্লাহ তাআলা এটাকে ডবল করে দেবে। এবং মনে রাখবেন যে যদি কেউ একটা সওয়াব করে থাকে 10 গুণ বাড়িয়ে দেয়, এমনকি 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দিতে পারেন। যেমন গত দুমায় বলেছিলাম
যে আল্লাহ তাআলা একটা খেজুরের দানাকে যদি কেউ দান করে তার ইখলাস অনুযায়ী এই খেজুরের দানাকে পাহাড় পরিমাণ করে আল্লাহ তাআলা কবুল করেন। কিন্তু আমরা মসজিদে এসে একটু দেখি তো, আল্লাহর ঘর মসজিদ, এখানে কত খরচ হয়। হয়তো আমি একটা নামাজ পড়ি, কিন্তু একটা মসজিদের আয় ব্যয় কতটুকু ব্যয় হয়, এই ক্ষেত্রে যদি আমরা সাহায্য না করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের জন্য। সকল আলেমের একটা ফতোয়া ছিল যে পূজা দ্বারা পাওয়া মুতাকাদ্দিমিন অর্থাৎ প্রথম 200 বছরের আলেমদের ফতোয়া যে দ্বীনের কোনো কাজ করে উজরত নেওয়া যায় না, মানে বেতন নেওয়া যায় না। কিন্তু সর্বশেষ যুগে এসে ওলামায়ে কেরামের সমস্ত পৃথিবীর আলেমদের ফতোয়া হলো যে সালাত পড়িয়ে টাকা দেওয়া না হয়, সেটা জয়া আলা দ্বীন, দ্বীনের নষ্টতার কারণ হবে। মানুষ সালাতের ব্যাপারে উদাসীন হয়ে যাবে, ইমামতি কেউ করবে না, মানুষ নিয়মিত করবে না। এই জন্য সকল আলেম, যেমন কি আজহারের এবং বগুড়া আলেমদের ফতোয়া প্রায় দ্বিমুখী হয়, উল্টা হয়। কিন্তু এই বিষয়ে প্রতিটা আলেমরা, প্রতিটা উলামা, সমস্ত মাযহাবের একমত যে উজরত আলা তাআত জায়েজ না হলেও ওদের দ্বীনের বিনিময়ে টাকা দেওয়া, কিন্তু ইমামতের ক্ষেত্রে টাকা দেওয়া বৈধ। কেন? এটা যদি না হয় দ্বীন থেকে মানুষ দূরে সরে যাবে, দ্বীন থেকে দূরে সরে যাবে। তো আমাদের মসজিদ মাদ্রাসা একটু আমরা দেখি, বিশেষ করে মসজিদের বিষয়গুলো, এটা তো চালানো লাগে। আমরা সকলে আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু দেখবো যে কন্ট্রোভার্সিতে বিষয় ফেলে ব্যয় করি, যেখানে আল্লাহ তাআলা আমাকে বলছেন যে মাইয়ুরিদুল্লাহ কারদান হাসানা, কে আছো আল্লাহকে তোমরা ঋণ দিবে, উত্তম ঋণ। তো মানুষকে তো অনেক দিয়েছে, মানুষ ধোঁকা দিয়েছে, আল্লাহ তাআলাকে দিয়ে দেবে না। আল্লাহ তাআলা বলছেন আমি বাড়িয়ে দিব, আমি ডবল করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আল্লাহ তাআলা আমাদেরকে ব্যয় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং ইখলাসের সাথে সমস্ত ইবাদত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম।